ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এসএলএসটি 11-12 ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্কে যেন পিছু ছাড়ছে না। প্রভিশনাল অ্যান্সার কি তাতেও ভুল ছিল, ফাইনাল অ্যান্সার কি এতেও কিন্তু ভুল আছে এবং এমন ভুল তারা করেছেন সেই ভুলগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। তো জিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু টোটাল 10টা প্রশ্নের পরিবর্তন হয়েছে, মানে যেগুলো ভুল ছিল সেগুলো তো সঠিক অ্যান্সার দিয়েছে, আবার কিছু সঠিক উত্তরকে কিন্তু ভুল করে দিয়েছে। এখন এই ফাইনাল অ্যান্সার কির ভিত্তিতেই যদি ইন্টারভিউতে ডাকা হয় তাহলে এর প্রভাব কতদূর পর্যন্ত পড়তে পারে সেটা নিয়েই আমি তোমাদেরকে আজকে ডিসকাস করে দিচ্ছি। প্রথমত, এটা যেহেতু ফাইনাল অ্যান্সার কি, কমিশন মনে হয় এটার ভিত্তিতেই কিন্তু ইন্টারভিউতে ডাকবে। আর ইন্টারভিউতে যদি এটার ভিত্তিতেই ডাকে তাহলেই কিন্তু বিতর্কটা শুরু হবে। শুধু আমাদের জিওগ্রাফি সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টেই অনেক পরিমাণে কিন্তু প্রশ্নের ফাইনাল অ্যান্সার কিতে ভুল আছে। এই অ্যান্সার কির ভিত্তিতেই ডাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা তো কোর্ট পর্যন্ত যাবেই এবং অনেক ভুরি অনেক কেস হয়ে যাবে এবং এইভাবে যদি রিক্রুটমেন্টও হয় পরবর্তীকালেও কিন্তু এর একটা খুব খারাপ প্রভাব আমরা হয়তো ভবিষ্যতেও দেখতে পারি। তো এই মুহূর্তে কমিশন যদি আবার ফাইনাল আর একটা অ্যান্সার কি প্রকাশ করে দেয় তাহলে কিন্তু মনে হয় সবচেয়ে ভালো হবে। এক্ষেত্রে হাইকোর্ট 12 তারিখে যে রায়টা দেবে সেখানে যদি এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা বলে যে পরে যোগ করতে তাহলেই কিন্তু খেলা জমে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইন সার্ভিস টিচাররা এই ক্ষেত্রে ইন্টারভিউতে কিন্তু ডাক নাও পেতে পারেন। কেননা আমার সাথে যতজন কানেক্টেড আছে তাদের স্কোর জানার পরে বুঝতে পারলাম বা আমার যেটা অভিজ্ঞতা হলো সেটা থেকে আমি বলছি, অনেক ইন সার্ভিস টিচারদের তুলনায় ফ্রেশার ক্যান্ডিডেটদের কিন্তু মার্কস অনেকটাই বেশি আছে এবং সেই ডিফারেন্সটা কিন্তু যথেষ্ট ভালো। তো এই ক্ষেত্রে যদি তোমাদের ইন্টারভিউয়ের পরে 10 নম্বর যোগ হয় তাহলে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট সংখ্যায় বেশি কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে এবং 16 সালের অনেক টিচার আছেন যারা কিন্তু ইন্টারভিউতে পৌঁছাতেই পারবেন না। তো এই ক্ষেত্রে আমাদের সরকার বা আমাদের কমিশন যদি মিনিমাম 10 থেকে 15,000 ভ্যাকান্সিকে বৃদ্ধি করতেই হবে। যদি হাইকোর্টে 10 নম্বরটা বলে পরে যোগ হবে তাহলে সরকার দেখবে ভ্যাকান্সি বাড়াতে বাধ্য হবে, কেননা সরকার ভ্যাকান্সি না বাড়ালে ইন সার্ভিস টিচাররা কিন্তু পুনরায় সুযোগ অনেকেই পাবেন না। তো এই ক্ষেত্রে দেখা যাক 12 তারিখে তোমাদের কি রায় দেয়। তার উপর কিন্তু ইন সার্ভিস টিচারদের প্লাস ফ্রেশার ক্যান্ডিডেটদের কিন্তু অনেকটাই ভাগ্য ঝুলে আছে। আর যদি কোনো কারণে 10 নম্বরটা আগেই যোগ হয় তাহলে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা 11-12 ক্ষেত্রে, আমাদের ভূগোলের সাবজেক্টের কথা বলছি, 11-12 ক্ষেত্রে ভূগোলের কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট খুব কম সংখ্যাতেই কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে বা পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে চাকরি হওয়া তো দূরের কথা, চাকরি হয়তো খুবই কম হবে ফ্রেশার ক্যান্ডিডেট 11-12 ক্ষেত্রে। তাহলে 12 তারিখে দেখা যাক এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বরটা সেটা ইন্টারভিউর আগে যোগ হবে না পরে যোগ হবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেই হয়তো ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশনের জন্য হয়তো কমিশন থেকে ডাকা শুরু হবে এবং এর সাথে সাথে নবম এবং দশম শ্রেণীর ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর কার্ড এটাও হয়তো খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করবে। ঠিক আছে।